অ্যাসেম্বলি যে ফাইলটা যেটাতে আমরা স্টিকারগুলো অ্যাটাচ করেছিলাম সেটা। এবং এই ফাইলটাতে আনফরচুনেটলি আমরা জিনিসগুলোকে আর ম্যানিপুলেট করতে পারি না, এটা ফিক্সড ফাইল হয়ে যায়। তো যেহেতু আমরা ম্যানিপুলেশন গুলো দেখাতে হবে, তো ম্যানিপুলেশনটা দেখানোর জন্য আমরা এই ফাইলটা দেখাতে হবে, মানে স্টিকারটা জাস্ট অ্যাটাচ নেই, নাহলে সেম প্রোডাক্ট দিন শেষে। তো আমাদের বেসিকলি পার্ট ছিল একটা ইঞ্জিন, একটা স্টিম পাওয়ার্ড একটা ইঞ্জিন ছিল 119 ট্রেনটাতে। এবং আমরা অনলাইন থেকে যতটুকু দেখেছি, একটা ইন্ডিভিজুয়াল ক্যারিয়ারই থাকে এই মেশিনটাতে নর্মালি, যেটাতে কোল জাতীয় প্রোডাক্ট মেনলি ক্যারি করা হয়। তো আমাদের মেইন চ্যালেঞ্জটা এখানে ডিজাইন থেকেও আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল অনেকগুলো কম্পোনেন্ট ছিল, তো সেগুলোকে যতটুকু পারা যায় রিয়েল ট্রেনটার সাথে রিজেম্বল করানোর মতো প্রোডাক্ট আমরা ডেভেলপ করার চেষ্টা করেছি। আর আমরা যদি পিছন থেকেই আসি, ফার্স্টে আমাদের একটা ক্যারিয়ার আছে। ক্যারিয়ারটা খুবই বেসিক শেপের, তবে আমরা আইডেন্টিক্যাল রাখার চেষ্টা করেছি যতটুকু সম্ভব। বেসিক টিনের একটা ক্যারিয়ারই থাকে অরিজিনাল প্রোডাক্টটাতেও। যেটাকে আমরা যদি ম্যানিপুলেট করেই দেখাই। হুম। এবং এই ক্যারিয়ারটা অ্যাটাচ থাকে চারটা চাকার উপর, মানে পুরো লোডটা থাকে চারটা চাকার উপর। প্রতি দুইটা চাকার জন্য একটা করে একটা হুইল হোল্ডার ইউজ হয়। তো টোটাল ক্যারিয়ারটার জন্য দুইটা হুইল হোল্ডার ইউজ করা হয়েছে এখানে, যেমনটা দেখতে দেখা যাচ্ছে। প্রতিটার হুইল হোল্ডার দুটো করে চাকা আর লোড নেয়। এবং এখন যদি আমরা আমাদের ইঞ্জিনে চলে আসি, কারণ এটা পিছনের পার্টটা মোটামুটি বেসিক ছিল, আমরা একটা বেসিক হিঞ্জ জয়েন্টের মাধ্যমে ইঞ্জিনটা এবং আপনার ক্যারিয়ারটাকে অ্যাটাচ করেছি। এবং ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, ম্যাক্সিমাম কম্পোনেন্ট আসলে ফিক্সড কম্পোনেন্ট, অনেকগুলো কম্পোনেন্ট কিন্তু অরিজিনাল বডিটাতে কিন্তু সবগুলোই ফিক্সড কম্পোনেন্ট। তো ফিক্সড জিনিসগুলোকে আমরা আসলে একটা পার্টের মধ্যেই রাখার চেষ্টা করেছি। যে জিনিসগুলোই মুভিং, সেই জিনিসগুলোতে আমরা মেকানিজম দেওয়ার জন্য আমরা সেগুলোকে ইন্ডিভিজুয়াল পার্ট হিসেবে ডেভেলপ করার ট্রাই করেছি। তো আমাদের ইঞ্জিনটার কথাই যদি ফার্স্টে বলি, ইঞ্জিনটায় একটা হাউজিং আছে, এটা মোটামুটি ফিক্সড, তো ওইটা আমরা একটা পার্ট হিসেবে গেছে। হাউজিংটাকে যদি মুভ করে দেখাই, হাউজিংটার থেকে কিছু পাইপ লাইন যায়, ওগুলো আমরা একসাথে অ্যাটাচ করে রেখেছি। এবং মেইন যদি আমরা ইঞ্জিনের কথা বলি, ইঞ্জিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কতগুলো পাইপ লাইন, কতগুলো স্টিম এর গ্যাস বের হওয়ার জন্য এবং সিগন্যালের জন্য বেশ কিছু কম্পোনেন্ট ইউজ হয়। ওগুলো সবগুলোই যেহেতু ফিক্সড পার্ট, আমরা সেগুলোকে একসাথে একটা পার্ট হিসেবে রেখেছি। যেটা হচ্ছে যে আমাদের মেইন স্টিম পাওয়ার্ড ইঞ্জিন চেম্বার। এবং উপরে আমরা দেখেছি যে একটা বেল ইউজ হয়। তো বেল যেহেতু একটা আলাদা কম্পোনেন্ট এবং মুভেবল কম্পোনেন্ট, ওইটাকে আমরা আলাদা একটা পার্ট হিসেবেই তৈরি করেছিলাম। আগেন আমাদের গ্লাস সামনে একটা দেখা যায় যে ট্রেনটার একটা লাইট ইউজ হয়, তো সেই লাইটটাও আমরা আলাদা একটা পার্ট হিসেবে, যেটা সেটা স্ক্রিনটাকে রেখেছিলাম। আহ, এবং বাকি পার্টটাকে আমরা একটা কম্পোনেন্ট হিসেবে, একটাই কম্পোনেন্ট হিসেবে রেখেছি। এখন যদি আমি আমার পুরো চেম্বারটাকে নড়াই দেখাই, তো এভাবে আমাদের পুরো চেম্বারটা অ্যাটাচড হয় একটা বেসের উপর, যে বেসটা নিচের পুরো কম্পোনেন্টটাকে হোল্ড করে রাখে। এবং সামনে আমাদের একটা বাম্পারও দেওয়া আছে, যেটাকে যদি মুভ করে দেখাই, বেসের উপরই আমার যেমন পুরা চেম্বারটা, পুরা আপনার হাউজিংটা সবকিছুই হোল্ড করে আমাদের মেইন বেসটা। একই সাথে আবারও কিছু চাকা এবং চারটা চাকা, দুইটা বড় করে চাকা থাকে মেইন অবজেক্টটা তো, এবং দুইটা ছোট চাকা দেওয়া থাকে। বড় চাকাগুলোই মেইনলি পিস্টন দ্বারা মুভিং মেকানিজমটা, মুভিং পাওয়ারটা পেয়ে থাকে। আর সামনে যে দুইটা ছোট চাকা সেগুলো জাস্ট এমনি নর্মালি মুভ করার জন্যই দেওয়া থাকে। তো ছোট জায়গাগুলোকে যদি মুভ করে দেখাই, এবং বেসটার সাথে আমরা এই জায়গাটাই আমাদের একটা ক্র্যাঙ্ক শ্যাফট, সরি, স্লাইডার ক্র্যাঙ্ক মেকানিজম দিয়েই মেইনলি ট্রেনের মেইন মোশনটা ট্রান্সফার হয় পিস্টন পাওয়ার থেকে হুইলগুলোর মধ্যে। ওই মেকানিজমটাকে আমরা একদম রিক্রিয়েট করার ট্রাই করেছিলাম। তো তাই সেই পুরো মেকানিজমে প্রত্যেকটা পার্টকে ইন্ডিভিজুয়ালি রাখা হয়েছে। এগুলোকে যদি মুভ করে দেখাই এভাবে,
আবারও যদি ওই সাইডের গুলোকে মুভ করে দেখাই, এবং দুটো বড় চাকা যেগুলোতে মেইনলি পাওয়ারটা ট্রান্সমিট করা হয়, এবং ফাইনালি আমাদের যে বেসটা সবকিছুকে হোল্ড করে রাখে। তো এই ছিল আমাদের বেসিক পার্ট গুলো, এবং ফাইনাল আমাদের অ্যাসেম্বলি। আমি যদি আপডেট করে দিই, এবং এই ছিল আমাদের প্রোডাক্ট। আমাদের প্রোডাক্টের আবারও যদি আমি স্টিকার পার্টটার কথা আরেকবার বলি, পিছনের এবং অনেকগুলো কম্পোনেন্টে আমরা দেখেছি যে অনেক রকমের স্টিকার বা পেইন্ট ইউজ করা হয়। জুপিটার, ইউনিয়ন প্যাসিফিক 119 কিংবা 119 এরকম রকমের। ওগুলোকে আমরা যতটুকু সম্ভব পিছনের পার্টটা এবং সামনের পার্টটাই রিক্রিয়েট করার চেষ্টা করেছি। আমাদের এই জিনিসগুলো আপনি আমাদের রেন্ডারে দেখতে পাবেন, এবং আমাদের যে অ্যাসেম্বলি ফাইল যেটা, সেটাতেও আপনি দেখতে পারবেন, যেটা কিছুক্ষণ আগে আমি খুলেছিলাম। তো ধন্যবাদ।